কয়েক মিনিটেই হাজার হাজার টাকা আয়ের লোভনীয় প্রতিশ্রুতি, কেবল একটি ক্লিক। আর সেই ক্লিকেই শুরু হয় এমন এক খেলা যেখানে যেতে কেবল অদৃশ্য এক সিন্ডিকেট, আর বারবার হেরে যায় সাধারণ মানুষ। ঘরের সঞ্চয়, ব্যবসার পুঁজি, পরিবারের শান্তি, এমনকি কারো কারো জীবনও গ্রাস করছে অনলাইন জুয়ার ভয়ঙ্কর এই ফাঁদ। আইনের চোখে বড় অপরাধ হলেও কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা কিভাবে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত? নিয়ন্ত্রণ করছে কারা? টিম আন্ডারকভারের এবারের অনুসন্ধানে উঠে এসেছে সেই অদৃশ্য সাম্রাজ্যের হাঁড়ির খবর। 4 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপন বদলে দেয় মোহাম্মদ রিপনের জীবন। কৌতূহল থেকে একটি অ্যাপ ডাউনলোড করেন। প্রথমে কয়েকশো টাকা, এরপর কয়েক হাজার। শুরুতে ছোট ছোট জয়ের আনন্দ তাকে বিশ্বাস যোগায়, এভাবে হয়তো বদলে যাবে ভাগ্য। কিন্তু সেটিই ছিল সবচেয়ে বড় প্রতারণা। শখে শখে প্রথম খেলতাম, পরে দেখি না লাভের আশায় এই টাকা ইনকাম হইব। অ্যাপের মধ্যে ঢুকলে আপনি দেখবেন যে ওরা বলতেছে যে অনেক টাকা ইনকাম করা যায়, অনেক টাকা ইনকাম করা যায়, ডিপোজিট ফ্রি বোনাস দিবে, হ্যান তেন অনেক কিছু আপনার এখানে ওরা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। অনলাইন জুয়ার সবচেয়ে বড় আকর্ষণ এর সহজ লেনদেন। ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো যায়। কোনো ক্যাসিনোতে যেতে হয় না, কাউকে চিনতেও হয় না। একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে গেলে ওরা ডিপোজিটের অপশনটা আসে, অপশনের মধ্যে ওরা একটা নাম্বার দেয়, যে কোনো ইয়া থেকে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। সর্বনিম্ন 100 টাকা আর সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যায়। রিপনের দাবি, বছরের পর বছর নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করেই তিনি টাকা পাঠিয়েছেন বিদেশি জুয়ার প্ল্যাটফর্মে। অথচ কোনো পর্যায়ে বাধার মুখে পড়েননি। আজ সে রিপন আর ব্যবসায়ী নন, ব্যবসার পুঁজি শেষ হয়ে গেছে তার। বিক্রি করতে হয়েছে দোকানও। এখন অন্যের প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালান তিনি। যে লোভ, মানুষে আজকে না হোক কালকে দিবে, আজকে না হোক কালকে দিবে, এটা করতে 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 আজকে এই পর্যায়ে আপনি সব টাকা, মানে আপনার যা পুঁজি ছিল সব হারাইছেন, সব শেষ। অনলাইন জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ টাকা নয়, লোভ। প্রথমে ছোট জয়, এরপর বড় বাজিতে হার, তারপর ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা। একসময় সেটাই পরিণত হয় নেশায়। আসলে এগুলা কারোই খেলা ঠিক না। সরকারের মাধ্যমে হলেও এটা টোটালি ব্যান করে দেওয়া দরকার। রিপনের গল্প শোনার পর টিম আন্ডারকভার পৌঁছে যায় অনলাইন জুয়ানিদের একটি গোপন আস্তানায়। টিমের অনুরোধে একজন খেলোয়াড় আমাদের সামনেই শুরু করে। নিজের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে 500 টাকা জমা দেন আন্তর্জাতিক একটি জুয়ার অ্যাপে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় বাজি। মোবাইল স্ক্রিনে লাভের অঙ্ক কয়েক মুহূর্তের জন্য বাড়লেও শেষ পর্যন্ত হারটাই স্থায়ী হয়। কারণ এই খেলার নিয়ম এমনই, যেখানে ব্যবহারকারী নয়, সবসময় লাভবান হয় আড়ালের সিন্ডিকেট। জুয়া খেলতে গিয়ে যা রানিং কামাই করছি এটা তো দিছি। আমার ব্যাংকে কিছু ফিক্সড ডিপোজিট ছিল প্রায় 3 লাখ টাকার মতন, এটা তুলে নিয়ে এসে সেটা খেলছি। হাতের একটা আংটি ছিল, এটা বিক্রি করছি। বন্ধু বান্ধব সব কিছু মিলে প্রায় এখনো 4 লাখ টাকার মতন আমার ঋণ আছে। একজন নয়, একই গল্প আরো অনেকের। কেউ হারিয়েছেন সঞ্চয়, কেউ ব্যবসা, কেউ বন্ধুর কাছ থেকে ধার করা টাকা। অনলাইন জুয়ার নেশা শুধু অর্থ নয়, ধ্বংস করে সম্পর্ক। মাদকের থেকে এটা মানে বড় পর্যায়ে, এটা যারা ঢুকছে মানে সহজে বাইরে হওয়া যায়। কিন্তু এই অনলাইন জুয়ার বিস্তার কি শুধু মোবাইল অ্যাপেই সীমাবদ্ধ? রাজধানীর আদাবরে কিভাবে প্রকাশ্যে অনলাইন জুয়ার আসর বসায় একটি চক্র? সেই আসরে পুলিশ হানা দেওয়ার পর কি ঘটল? আর অনলাইন জুয়ার নেশা কিভাবে ঠেলে দিচ্ছে মানুষকে আত্মহত্যার দিকে? সেসবও জানবো এবং জানাবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।